আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। রমাদানের সিয়াম আমরা জানি সকলের জন্য ফরজ, কিন্তু এমন কিছু পরিস্থিতি, এমন কিছু অবস্থা রয়েছে যে অবস্থাগুলোতে রমাদানের সিয়াম রাখাটা বাধ্যতা না, বাধ্যতামূলক নয়। তো সেই অবস্থা সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাল্লাহ। এখানে আমরা মৌলিক চারটি বিষয় নিয়ে এসেছি, যে চারটি অবস্থাতে রমাদানের সিয়াম বাধ্য না রাখা। প্রথম হচ্ছে অসুস্থ ও মুসাফির ব্যক্তির জন্য। যদি ব্যক্তি এমন অসুস্থ হয় যে অসুস্থতার কারণে সিয়াম রাখলে, রমাদানের রোজা রাখলে তার অসুস্থতা বেড়ে যাবে অথবা সে মৃত্যুর মুখে পতিত হবে, এরকম অবস্থা যদি তৈরি হয়, তাহলে তার জন্য রমাদানের সিয়াম রাখা বাধ্য নয়। আর যদি স্বাভাবিক সামান্য অসুস্থ হয়, যেমন সাধারণ আমাদের হয়ে থাকে, সর্দি লাগছে আমাদের, বা জ্বর হালকা, সামান্য জ্বর, এরকম হলে কিন্তু রমাদানের সিয়াম রাখতে হবে। কারণ জ্বরে আপনি যদি সিয়াম রাখেন আপনি মারা যাবেন বা আপনার অসুস্থতা বৃদ্ধি পেতে পারে, এরকম কিন্তু কোনো বিষয় নয়। তাই সামান্য অসুস্থতা রমাদানের সিয়াম বাধ্যতা হওয়াকে অস্বীকার করে না বা নিষেধ করে না। দ্বিতীয়ত যে বিষয়টি, সেটি হচ্ছে মুসাফির ব্যক্তি। মুসাফির ব্যক্তি যদি সফর অবস্থায় থাকে, এরকম ব্যক্তির জন্য রমাদানের সিয়াম বাধ্য নয়। এখানে একটা কথা বলা উচিত, সেটা হচ্ছে মুসাফির কাকে বলে, কতটুকু সফর করলে সে ব্যক্তি মুসাফির হবে। মূলত মুসাফিরের নির্ধারিত সীমারেখা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিসে স্পষ্টভাবে পাওয়া যায়। তো এখান থেকে বলা যায় যে ব্যক্তি যতটুকু সফর করলে মনে হবে যে সে মুসাফির, এরকম যদি মনে হয় সফর করার পরে, তখন সে নিজেকে মুসাফির ধরতে পারে। এখন স্বাভাবিকভাবে আমরা, আমার বাসা থেকে যদি আমি সাধারণত, যাদের বাসা গ্রামে, গ্রাম থেকে যদি আমরা জেলা শহরে যাই, জেলা শহর যদি সামান্য একটু দূরে হয়, বেশি দূরে না, ধরেন 10-15 এরকম কিলোমিটার দূরে হয়, এরকম যাওয়ার পরে যদি আমরা মুসাফির মনে করি, এটা আমাদের জন্য নিতান্তই ভুল হবে। কারণ এতটুকু পরিমাণ সফর করা, যেটুকু সফর করলে বা যেটুকু অতিক্রম করলে আপনাকে মুসাফির মনে হবে, তখন আপনি সিয়াম না রাখতে পারেন, আপনার জন্য সিয়াম, রমাদানের সিয়াম বাধ্য নয়। 2 নম্বর হচ্ছে হায়েজ নেফাস অবস্থায় নারী। নারীদের যখন প্রতি মাসে একটা নির্দিষ্ট নির্দিষ্ট সময় থাকে, যে অবস্থায় নারীদের হায়েজ হয়, এই অবস্থাতে নারীদের জন্য সিয়াম ফরজ নয়। নেফাস হচ্ছে বাচ্চা প্রসবের পরে যে অবস্থাটা তৈরি হয় নারীদের জন্য 40 দিন পর্যন্ত, এই 40 দিন তাদের জন্য সিয়াম রাখা বাধ্য নয়। 3 নম্বর হচ্ছে গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী। যদি এমন নারী হয়, যে নারী পেটে বাচ্চা আছে, গর্ভ অবস্থায়, রমাদান চলে আসছে, তাহলে এই নারীর জন্য যদি এমন হয় যে যদি রমাদানের সিয়াম রাখলে তার বাচ্চার সমস্যা হতে পারে, বাচ্চা মারা যেতে পারে অথবা সে অসুস্থ হয়ে যেতে পারে, তাহলে তার জন্য সিয়াম রাখা বাধ্য নয়। কিন্তু যদি কোনো নারীর মাত্র বাচ্চা প্রসব করেছে, মাত্র বাচ্চা, যদি কোনো নারীর মাত্র বাচ্চা পেটে এসেছে, কয়েক মাস হয়েছে, 1 মাস বা 2 মাস, এরকম হলে যদি সিয়াম রাখলে তার জন্য ক্ষতি না হয়, তাহলে তাকে সিয়াম রাখতে হবে। আর যদি ক্ষতির সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই তার জন্য সিয়াম রাখা বাধ্য নয়। এবং দুগ্ধ দানকারী নারী, যে নারীর বাচ্চা হয়েছে, প্রসব করেছে, এখন সে দুধ খাওয়াচ্ছে বাচ্চা, যদি দুধ খাওয়া অবস্থায় রমাদান চলে আসে, তাহলে এই নারীর উপরও রমাদানের সিয়াম ফরজ নয়। এই নারীর উপরও রমাদানের সিয়াম ফরজ নয়, বাধ্য নয় সে রমাদানের সিয়াম রাখে। 3 নম্বর হচ্ছে, 4 নম্বর হচ্ছে অতি বৃদ্ধ বার্ধক্যজনিত ব্যক্তি। এমন মানুষ, পুরুষ বা নারী, যে বার্ধক্যের ভারে নুয়ে পড়েছে, জীবনের শেষ সীমায় সে পৌঁছে গেছে, এরকম যদি হয় বার্ধক্য অবস্থায়, তাহলে তার জন্য রমাদানের সিয়াম রাখা ফরজ নয়। তবে হ্যাঁ, বার্ধক্য অবস্থায় যদি সে বৃদ্ধ হয়েছে কিন্তু তার শরীরের শক্তি, তার সবকিছু ঠিক আছে, তাহলে তাকে অবশ্যই সিয়াম রাখতে হবে। কিন্তু সিয়াম রাখার কারণে যদি তার জীবন নাশের আশঙ্কা থাকে, সে মৃত্যুবরণ করতে পারে, তাহলে অবশ্যই তাকে সিয়াম রাখতে হবে না। তার রমাদানের সিয়াম রাখা বাধ্য নয় তার জন্য। সর্বশেষ আরো কয়েকটি অবস্থা আছে যে অবস্থাতে মানুষ সিয়াম রাখা বাধ্য নয়। তার মধ্যে হচ্ছে, যদি কোনো ব্যক্তি পাগল হয়ে যায়, রমাদান আসার পূর্বে সে পাগল হয়েছে, তার মেন্টালিটি কোনো সমস্যা হয়েছে, তার জন্য রমাদানের সিয়াম ফরজ না। এমনকি তার জন্য শরীয়তের কোনো বিধানই প্রযোজ্য না। যেমন নাবালেগ শিশু, এর জন্য শরীয়তের কোনো বিধান প্রযোজ্য নয়, সেক্ষেত্রে তার জন্য সিয়ামও রমাদানের ফরজ নয়। আবার অমুসলিম ব্যক্তি, এর জন্য তো কোনো বিধান নেই ইসলামে,
এই হচ্ছে রমাদানে যাদের জন্য সিয়াম বাধ্য নয়। আল্লাহ তালা, আমরা যারা সুস্থ আছি, আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে রমাদানের সিয়াম সুন্দরভাবে রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।